রংপুরে পীরগঞ্জের সোনালী অতীত ক্লাবের আয়োজনে আজ সোমবার বিকাল ৩টায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পর পর মোকাবেলা করেন, পীরগঞ্জ নিউ গ্যালাক্সি স্পোর্টিং ক্লাব বনাম রানীগঞ্জ ফুটবল একাডেমি। উক্ত খেলায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, পীরগঞ্জ উপজেলা বিএনপি যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস। এ সময় পীরগঞ্জ নিউ গ্যালাক্সি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন রানীগঞ্জ ফুটবল একাডেমি। এ সময় প্রধান অতিথি বলে, যুব সমাজ মাদক থেকে ফিরিয়ে আনতে গেলে ফুটবল খেলার বিকল্প নেই। বিজয় উৎসর্গ করলাম এই পীরের আজকের এই সোনালী অতীত ক্লাব পীরগঞ্জ কর্তৃক আয়োজিত পীরগঞ্জ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলার বিজয়ী খেলোয়াড়দেরকে জানাচ্ছি রানীগঞ্জ ক্লাব বিজয়ী হয়েছেন। এই জন্য তাদেরকে আমরা রংপুর জেলা বিএনপি পীরগঞ্জ এই পীরগঞ্জ হাই স্কুল আছে, এইটাকে ধরে রাখার জন্য এই যে আয়োজন করেছেন, এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে